এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কিনা আমি জানি না। ডেড বডি নিয়ে আমার সাথে বিশাল একটা ষড়যন্ত্র, সেটা সবাই আপনারা জানেন। যদি 2 নাম্বারই করে তাহলে ছবি রিলিজ করবো না। আমার সাথে তো সিনেমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। না, আমি সবসময় ঈদের 10 দিন আগে থেকে প্রচারণা করি। আসলে আমি তো গত ঈদে আসতাম, গত ঈদে আমি বাংলাদেশের বাইরে ছিলাম বলে আমি আসতে পারি নাই। এবারও আমি বাংলাদেশের বাইরে থাকবো, হয়তো ঈদের দিন অথবা ঈদের পরের দিন আমি চলে যাবো। হ্যাঁ, কিন্তু এইবার রিভেঞ্জটা আমি আসবো, কারণ এইবারই রিভেঞ্জের আসার সময় এবং এই দিনটার অপেক্ষাই করতেছিলাম। এই বাংলাদেশে প্রথম বুবলি একটা পুলিশ অফিসার এবং বুবলির একটা অ্যাকশন মুভি, যে এর ছবিতে বুবলি পুলিশ অফিসার হিসাবে কোনো ছবিতে কাজ করে নাই। এবং এই ধরনের অ্যাকশন, যে ধরনের অ্যাকশন বুবলি করছে, এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কিনা আমি জানি না। এবং এই প্রথম একটা লেডি অ্যাকশন মুভি, এবং রসন চমৎকার, রসনের অ্যাকশন সবকিছু মিলে একটা ধামাকা মুভি। যেই মুভিটার অপেক্ষা আমি রিলিজ করবো করে আমি একটা টাইম দেখতেছিলাম যে আমি আসবো। এইবার যদি সব ঠিকঠাক থাকে, দুই সিনেপ্লেক্সের সাথে আমার কোনো ঝামেলা না থাকে ইনশাল্লাহ, তাহলে আমি গতকালকে অলরেডি সেন্সারে জমা দিচ্ছি। কালকে আমার সেন্সার হবে রিভেঞ্জ। যদি সেন্সার আমি ঠিক মতো পাই, এবারে ঈদে আপনাদের সামনে আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি আমার ছবি রিলিজ হবে ইনশাআল্লাহ। আপনারা দেখলেন তো ডেড বডি নিয়ে আমার সাথে বিশাল একটা ষড়যন্ত্র, সেটা সবাই আপনারা জানেন। এবং এমন একটা ষড়যন্ত্রের শিকার, নাহলে ডেড বডি এত সুন্দর একটা ছবি, মানুষ কিন্তু যারা দেখছে তারা হল থেকে উঠেও না। যারা অনেক সিনেমা হল মালিকরা বলছে যে আমরা ছবিটা দেখছি, ছবিটা দেখার পর আমার কাছে মনে হলো যে আপনার সাথে অনেক অন্যায় হয়েছে। যাই হোক, এটা আমার ব্যান্ডটাকে, এটা আমি নিয়ে আর কোনো কথা বলছি না। রিভেঞ্জটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি খুব আশাবাদী, এবং ইনশাল্লাহ রিভেঞ্জ ছবিটা দর্শকের মন ছুবে, এবং ফ্যামিলি নিয়ে যারা ছবিটা দেখবে তারাও বলবে যে না, আমরা একটা ভালো ছবি দেখলাম। এই রিভেঞ্জে প্রথম আমাদের শবনম বুবলি যে পুলিশের অভিনয় করছে এবং যেই ধরনের অ্যাকশন করছে, বুবলি এর আগে কোনোদিন এই ধরনের অ্যাকশন কোনো মুভিতে করে নাই। যেই কারণে রিভেঞ্জটা, এই অ্যাকশন, বুবলির অ্যাকশন, রওশনের অ্যাকশন, তোরা সবাই জানেন যে আমাদের মিশা সদাগর, যে উনি সবসময় একটা ভয়েস দিয়ে সবসময় একটা অভিনয় করে। এইবার কিন্তু সে ঠান্ডা মাথায় অভিনয় করছে এবং প্রত্যেকটা মানুষকে সে আপনি করে বলছে। যাই হোক, এটা কিছু কিছু ব্যাপার আছে রিভেঞ্জের, যেটা আমাদের দীপা খন্দকার আপা উনি করছে, আমাদের নাটকের সোহেল আছে সে করছে, সব কিছু মিলে এটা একটা ধামাকা আমার কাছে মনে হচ্ছে। যেমন কতগুলো হল আমি বলবো না, রিভেঞ্জের গতিতে চলবে। এখন সেটা হল সিনেপ্লেক্স যদি আল্লাহর মতো কোনো ঝামেলা আমার সাথে না করে, 2 নাম্বারে যদি না করে আমার সাথে, তাহলে আমার রিলিজ দিতে আমার কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ। যদি 2 নাম্বারই করে তাহলে ছবি রিলিজ করবো না, কারণ কি, তাহলে তো আমার এটা শেষ করে আমার রিলিজ করতে হবে, তাই না? আর যদি মনে করে সিনেপ্লেক্স যদি মনে করে যে না ঠিক আছে আমরা ইকবাল সাহেবের ছবি চালাবো, আমার সাথে তো সিনেপ্লেক্সের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, তাই না? আমাদের শত্রুতা, আমরা কি চাই যে আমাদের ছবিটা আপনারা চালান এবং সবার ছবিটা ওইভাবেই চালান যেন মানুষ যেন দেখে শান্তি পায়। এটাই তো চাওয়া, আর বেশি তো আর চাওয়া নাই। লটারির মাধ্যমে সিনেমা এখনো পর্যন্ত লটারির ডিসিশন এখনো পর্যন্ত আসে নাই। আর এটা জাস্ট একটা কথার কথা হয়েছে, এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ডিসিশন ওইভাবে হয় নাই। যেই কারণে এটা এখন মাথায় রাখতেছি। আমরা যে 10, 12টা 15টা ছবি যদি আসতো, হয়তো লটারির মাধ্যমে করতাম। যে দেখতেছি ছবির সংখ্যা কম, এটা আমার মনে হয় লটারি আসবে না। এখন আমার কথা হলো যে সিনেমা তো বানাইছি, এখন আপনারা দোয়া করেন ইনশাল্লাহ সামনে কি হয় দেখি। না, আমি সবসময় ঈদের 10 দিন আগে থেকে প্রচারণা করি। বেশি আগে প্রচারণা করলে মানুষ ভুলে যায়। 10 দিন আগে থেকে যদি টানা আমি করতে থাকি, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় মানুষ মনে রাখবে এবং দর্শক হলে যাবে ইনশাল্লাহ। এই রিভেঞ্জটাই আমার প্রথম ছবি ছিল রওশনের, এবং এই রওশনের ফার্স্ট চুক্তি আমার রিভেঞ্জ। আমার কিন্তু কিল হিমের আগের ছবি ছিল রিভেঞ্জ। যে কোনো শুটিংয়ের যে একটা গানের কারণে বা শিডিউলের কারণে আমি মিলাইতে পারিনি। এখন ছবি শেষ করে সব কিছু আমার কালার কারেকশন, ব্যাকগ্রাউন্ড সব কিছু আমরা সুন্দরভাবে করছি। এখন বাকিটা দেখি ইনশাল্লাহ, সেন্সার দেখার পরে ইনশাল্লাহ।